আমি যদি আপনার এমপি নির্বাচন হতাম তাহলে আমার ফার্স্ট টাইম ছিল বাংলাদেশের যে মফস্বলে আপনার হলো মানে যে স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোয় আপনার মানে ডক্টরের উপস্থিতি 100% চেষ্টা করতাম। আমি যদি এমপি হতাম তাহলে আমাদের দেশে তো অনেক বেকার তরুণ তরুণী রয়েছে, তো আমি একটা এনজিও খুলতাম। সেখানে হচ্ছে অনেক তরুণ বা তরুণীদের তাদের কর্মসংস্থান হইতো। তারপর গ্রামগঞ্জে অনেক খামার বা যে কোনো প্রজেক্ট তৈরি করতাম। সর্বপ্রথম এই যুব সমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে চাই। বিভিন্ন ধরনের ক্যাম্পেইন, খেলাধুলার আয়োজন কিংবা মাদক বিরোধী জনসভা ইত্যাদি তৈরি করে সবার মাঝে একটা সচেতনতা সৃষ্টি করে যুব সমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে চাই। বাংলাদেশ সংবিধানের একটা অনুচ্ছেদ আছে, সংবিধানের ৭৭ নং অনুচ্ছেদে ন্যায়পাল প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। এবং এই ন্যায়পালের কাজটা কি? ন্যায়পালের কাজ হচ্ছে সকল সরকারি যে কর্মকর্তা আছে বা যে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে এদের হচ্ছে দেখভাল করা বা এরা কোথাও দুর্নীতি করছে কিনা। এবং আমরা জানি যে বাংলাদেশের মতো একটা ডেভেলপিং কান্ট্রিসে অর্থাৎ এইখানে প্রচুর পরিমাণের দুর্নীতি হয় ইচ অ্যান্ড এভরি সেক্টর, এবং এইগুলো তদারকি করার মতো কিন্তু আমাদের এখনও কিন্তু সেই ক্ষমতা কিন্তু হয়ে ওঠেনি। তাহলে যদি ন্যায়পাল প্রতিষ্ঠা করা যায় বা এটা যদি সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা যায় তাহলে আমি মনে করি যে সরকারি যে কর্মকর্তা আছে বা সরকারি প্রতিষ্ঠান আছে যে কোনো প্রতিষ্ঠানে হোক আমরা খুব সহজেই দুর্নীতিকে আমরা হচ্ছে রিমুভ করতে পারবো। এবং সংসদ সদস্য হলে হয়তো বা আমি এটা সব থেকে দুর্নীতি প্রতিরোধে এটা সব থেকে বেশি জোর দেব। আমি যদি এমপি হতাম তাহলে আমি হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করতাম। এটা বিভিন্ন প্রকল্পের আন্ডারে আনলে বর্জ্য ব্যবস্থাপনাটা আর কি পরিবেশের জন্য ভারসাম্য হতো। আমি এমপি হলে প্রথমত আমার এলাকার মধ্যে পড়াশোনা নিয়ে কাজ করব। একই সাথে আমি যারা মাদকদ্রব্য সেবন করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। আমি যদি এমপি হতাম আমি মূলত যে ইন্টারন্যাশনালি যে ট্রানজ্যাকশনের বিষয়গুলো আছে যেমন পেটিএম, পেপাল এগুলো মানে খুব বেশি অ্যাভেলেবল করতাম এবং ফ্রিল্যান্সিং যেন খুবই মানে সহজেই করা যায় মানে বা সহজেই যে কেউ মানে শেখে স্কিল অর্জন করে করতে পারে খুব সহজেই মানে সেটার একটা ব্যবস্থা করতে পারে। এবারভাবে নিরাপত্তা দিতে পারলে একজন নারী সঠিকভাবে শিক্ষা গ্রহণ করতে পারবে। তারপর একটা দরিদ্র পরিবারের নারীদের জন্য আমাদেরকে বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করতে হবে, টিউশন ফিটা দিয়ে দিতে হবে বা স্কলারশিপের ব্যবস্থা করতে পারি আমরা। যদি এমপি হতে পারি কখনো, আমার সর্বপ্রথম চেষ্টা থাকবে স্বাস্থ্য খাতে যে কোনো কাজে যারা স্বাস্থ্য খাতের সাথে সম্পৃক্ত আছে, তারা আইডিয়া আছে ডাক্তার, তাদেরকে ইনভলভ করা। আর আমি যদি এমপি নির্বাচিত হতাম সর্বপ্রথম এই প্রশাসনের জবাবদিহিতা নিয়ে কাজ করতাম। আমি যদি জনপ্রতিনিধি বা এরকম কোনো দায়িত্ব পাইতাম আমি দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করতাম এবং সব কিছুকে আমি জবাবদিহিতার ভিতর আওতায় আনতাম। আমি যদি একজন এমপি হইতাম তাহলে শিক্ষার ক্ষেত্রে আমি প্রাথমিক বিদ্যালয়কে একটু বেশি প্রাধান্য দিতাম, যে মানে ওদের শিক্ষা কাঠামোটা এটার একটু পরিবর্তন নিয়ে আসতাম যাতে এরা হচ্ছে পড়াশোনার পাশাপাশি নীতি নৈতিকতা এগুলোর সাথে ছোটবেলা থেকেই পরিচিত হয়। আমি যদি এমপি হতে পারি তাহলে আমি রেফারেল সিস্টেম এবং হচ্ছে টেকনোলজি যেটা ল্যাব টেস্টের দিকে বেশি মনোযোগ দিব।